আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে সম্প্রতি ক্লার্কশিপের রেজাল্ট আউট হয়েছে এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল, যেটা 23 সালের ক্লার্কশিপ, যার পরীক্ষা হয়েছিল যারা দিয়েছ 24 সালের 17 এবং 16 এবং 17 এই নভেম্বর মাসে, সেখানে ফলাফল বেরিয়ে গেছে। প্রায় 89,821 জনের মতো সফল হয়েছে। এবং এই সফল যারা হয়েছে তাদের মধ্যে একটা বিরাট ব্যাপার আছে। দেখো যে জেনারেলের ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস এসছে, মানে জেনারেল প্রার্থী যারা, তাই তো, তাদের কাট অফ মার্কস এসছে 49 এবং ওবিসি বা এদের ক্ষেত্রে ওই 48 47, তপশিলি যারা উপজাতি আর কি, এসটি, তাদের ক্ষেত্রে বোধ হয় 29 এরকম কাট অফ মার্কস এসছে। তার মানে একটা জিনিস খেয়াল করতে পারছো যে সঠিকভাবে অ্যান্সার করলে 65-70 অ্যান্সার করা মানে বিরাট ব্যাপার, তাই তো, সে পেয়েই যাবে। যাই হোক, যারা সফল হয়েছে তাদেরকে তো ফার্স্ট যে ফেজ অফ এক্সাম, এটা অতিক্রম করবার জন্য ধন্যবাদ, কনগ্রাচুলেশন। এইবার তাদের হচ্ছে কি সেকেন্ড পার্ট অফ এক্সাম আছে, দ্বিতীয় পার্ট। এবং দ্বিতীয় পার্টে কি হবে? দ্বিতীয় পার্টের পরীক্ষায় মেনলি দুটো পেপার আছে, একটা হচ্ছে ইংরাজি আর একটা হচ্ছে বাংলা পেপার। এবং এই পেপারগুলো 100 নম্বর, এই তোমার 50 নম্বর করে পেপার থাকবে এবং 1 ঘন্টা করে সময় থাকবে। যেমন ধরো ইংরেজি একবারে পুরো বাঁধা গতে, কিছু সামান্য জিনিস একটু প্র্যাকটিস করলেই হবে। ইংরেজিতে থাকছে কি, রিপোর্ট রাইটিং থাকছে। রিপোর্ট রাইটিং এটা প্র্যাকটিস করতে হবে। যেমন একটা নিউজ পেপারে যে রিপোর্ট বেরোয়, এরকম এই রিপোর্ট রাইটিংয়ে থাকছে। এর সঙ্গে থাকছে সামারি বা প্রেসি, অর্থাৎ যেটাকে প্রিসাইজ করে তোমাদের সংক্ষেপে লিখতে হবে। আরেকটা থাকছে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন। এই কটি বিষয়, তাই তো, এটা হচ্ছে ইংরেজি 50 মার্কস। আর বাংলাতেও ঠিক 50 নম্বর থাকছে, শুধু বাংলা নয়, যাদের সেকেন্ড মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ধরো বাংলা, কেউ হিন্দি, কেউ নেপালি, কেউ উর্দু, কেউ বা সাঁওতালি, এইরকম যাদের যেটা ভাষা আর কি, যে ভাষার আর কি তোমার ল্যাঙ্গুয়েজের পেপার, সেটাতেও থাকছে 50 নম্বর, ওই সেম ক্যাটাগরি। অর্থাৎ সেখানেও তোমার একটা রিপোর্ট রাইটিং থাকবে, রিপোর্ট লেখা, বাংলাতে লিখতে হবে। এবং সামারি থাকছে একটা, মানে প্রেসিজ বা সংক্ষিপ্তসার যেটাকে আমরা বলি, ভাবার্থ টাইপের। আর একটা থাকছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় তুমি অনুবাদ করতে পারছো নাকি। এই দুটোকে যদি তুমি কোয়ালিফাই করো তবে তোমার কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। তবে যারা একটা ধাপ মানে ফেজ অফ এক্সাম অতিক্রম করে গেছো তাদের কাছে এটা একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সেকেন্ড ফেজে তোমাদের দেখো রিপোর্ট রাইটিং, প্রেসি, বোথ ল্যাঙ্গুয়েজ পেপারে, ইংরেজি ক্ষেত্রেও এবং যা বাংলা বলো, উর্দু বলো, বা তোমার ধরো সাঁওতালি বলো, হিন্দি বলো। আর একটা কী থাকছে না, ট্রান্সলেশন। তোমার ট্রান্সলেশনটা থাকছে, লেটার এই তোমার প্রেসি রাইটিং থাকছে, আর থাকছে কি না রিপোর্ট রাইটিং। তার মানে ইংরেজি একটুখানি তোমার লিখতে জানতে হবে, তাই তো। এইটাই আমি কিন্তু বারবার তোমাদের বলি যে গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে তোমাকে একটু ইংরেজি জানতে হবে। মানে কারণ তোমাকে তো গভর্নমেন্টের সার্ভিস করতে গেলে যা নোট ফোট দিতেই হবে, সেগুলো সব ইংরাজিতেই দিতে হবে। তো যাই হোক, তোমরা এই সাবজেক্টগুলো, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে, টপিকসগুলোর উপর লক্ষ্য রেখে প্র্যাকটিস করো। আমার মনে হয় এই বছরেই ডিসেম্বর মাসে এর একটা পরীক্ষা হবে, মেন পরীক্ষাটা। এটা ভালো হোক, ভালো হলে তারপর তোমাদের হাতে সেখানে তোমার যে কম্পিউটার ব্যাপারটা আছে সেটা তোমাদের আরেকটা ধাপ। যাই হোক, ফার্স্ট ধাপের মতো সেকেন্ড ধাপ অতিক্রম করো। আর যারা নতুন করে পরীক্ষা আবার দেবে তাদের জন্য কিন্তু একটা বলতে পারো আর কি, তার তোমরা উদ্দীপনা পাবে। দেখো যে চেষ্টা করলে, লেগে থাকলে হয় যে ওই 89,821 জন যারা ফার্স্ট ফেজটা অতিক্রম করলো তাদের কাছে একটা সুযোগ খুললো। ঠিক আছে, তোমাদের পরীক্ষা ভালো হোক, সকলের চেষ্টা করো এখন থেকে, আজ থেকে।